অনুরাগের ছোঁয়া আজকের এপিসোড। অনুরাগের ছোঁয়ার আজকের এপিসোডে দীপা ও সূর্য এবং সেখানে সব পরিবার সেনগুপ্ত পরিবার নাচানাচি করছিল এবং খুব আনন্দ হই হুল্লাড়ে তারা একে অপরের সঙ্গে মজা ফুর্তি করছিল। এবং ঠিক তখনই সূর্য এবং দীপা আলাদা একটা রুমে চলে যায়। সেখানে গিয়ে তারা রোম্যান্স করতে থাকে এবং রোমান্টিক কিছু কথাবার্তা নিজেদের মধ্যে বলতে থাকে এবং আর এদিকে সেনগুপ্ত পরিবারের সবাই আনন্দ করতে থাকে। এবং সূর্যের আর একজন বউ সে কিন্তু একদিকে বয়স্ক একটা লোকের সঙ্গে আলাপ করতে থাকে এবং তারপরে সূর্যদীপা রোমান্টিক শেষ হতেই সেখানে একটি লোক জুস নিয়ে আসে এবং সেই জুসটি সূর্যকে দেয়। সূর্য বলে দীপা তুমিও খাও, কিন্তু দীপা খাবে না বলে তুমি একাই সূর্য খাও বলে সূর্য একা সেই জুসটি খেয়ে নেয় এবং জুসটি রেখে সেই ছেলেটি চলে যায়। তারপরে সূর্যদীপা সেখান থেকে উঠে গেলে তারপর আরেকজন এসে জুসটিকে পাল্টে যায় আর এদিকে পরিকল্পনা করতে থাকে আর একজন ভদ্রলোক। ইনি কিন্তু পরিকল্পনা করে যে সেনগুপ্ত বাড়িতে কীভাবে ক্ষতি করা যায় বলে তিনি ফোন দিয়ে আঁকে। তারপরে জুসটি রেখে সে চলে যাবার পরে সূর্য এসে সেই জুসটিকে আবার খেয়ে নেয় মোবাইলটিকে রেখে। আর একজন লোক এসে মোবাইলটিকে নিয়ে একটি সেটিংস অন করে দিয়ে রেখে চলে যায়। তারপরে সূর্যের কিন্তু সেখান থেকে উঠে আবার চলে আসে এদিকে ড্যান্স করতে। তারপর আরেকদিকে হসপিটালে বিপদ শুরু হয়ে যায়। সেখানে 3টি বাচ্চার অক্সিজেন লাগবে বলে তার পরিবারের লোকেরা সবাই এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে সেখান থেকে আবার মোবাইল ফোন করে সূর্যকে এই বলে এদিকে সূর্য এবং দীপার সঙ্গে ভালো রোমান্টিক এবং ড্যান্স তারা করতে থাকে সেনগুপ্ত পরিবারে এবং সূর্য এবং দীপার শুভ দৃষ্টি হয় এবং এদিকে তারা রোমান্টিক কিছু মুহূর্ত করতে থাকে ফিল। এবং আর অপর দিকে হসপিটালে বড় শোরগোল লেগে যায় এবং সেখানে অক্সিজেনের তার কেটে দেয় এবং বিভিন্ন মানুষকে সেখানে মেরে ফেলা হয় এবং সেই নিয়ে সেখানে ঝগড়া লেগে গেছে এবং সেই নিয়ে সেখানে বড় শোরগোল লেগে গেছিলো। তারপরে সেখানে ডাক্তার এবং নার্সদের মধ্যে অশান্তি এবং ঝামেলা সৃষ্টি হয় এবং তারপরে সেখানে একজন এসে বলে যে এই সমস্তেরই একজন দায়ভার সে হলো সূর্য সেনগুপ্ত, আর সূর্য সেনগুপ্তকে এক্ষুনি নিয়ে আসো, তার জন্য সব কিছু এগুলো হচ্ছে এবং তার কাছে অক্সিজেনের অ্যাক্সেস থাকে বলে তিনি জানান। তারপরে আর একজন কী করলো, ডাইরেক্ট গিয়ে সূর্যের যেখানে সেনগুপ্ত পরিবারেরা আনন্দ করছিল সেখানে চলে গেল। সেখানে গিয়ে সূর্যকে সব কথা বলল এবং এদিকে ফোন লাগছিল না বলে। তারপরে সেখানে গিয়ে সূর্যকে বলে যে হসপিটালে এরকম অক্সিজেন নেই এবং সেখানে খুব বড় গন্ডগোল চলছে স্যার। তারপর সেই অনুষ্ঠান বাড়ি থেকে সূর্যকে নিয়ে চলে আসা হয় এবং সূর্য সেখান থেকে চলে আসে এবং সবাই বলে যে কী হলো এই মুহূর্তে, বলে সবাই তো চিন্তিত হয়ে যায়। তারপরে দীপাও বলে না আমাকেও এখন যেতে হবে কারণ ডাক্তারের বড়সড় একটা বিপদ হয়ে গেছে বলে দীপাও সেখান থেকে সোজা হসপিটালে চলে আসে। এই বলে অনুষ্ঠানে তারা যারা ছিল তাদের মধ্যে সূর্যের ভাই সে কিন্তু একটা খাওয়া দাওয়ার আয়োজন করে বলে তারা খাওয়া দাওয়া করতে থাকে এবং এদিকে সবাই কিন্তু সূর্যকে দোষারোপ করতে থাকে এবং সবাই সূর্যকে বলতে থাকে যে কী কারণে এরকম হলো, তো বলে এই বলে সূর্যকে সবাই দোষ করতে থাকে। তারপর সূর্য বলে থামুন, আমি একটা যে কোনো কিছু করার উপায় করছি। ওই বলে সূর্য অক্সিজেনের একটা চাবি চায় একজনের লোকের কাছে এবং সেই লোক বলে আমার কাছে চাবি নেই বলে সূর্যের কাছেও পকেটে কোনো চাবি ছিল না সেই মুহূর্তে। এবং তারপরে সেখানে দীপাও চলে আসে এবং দীপা সেখান থেকে হঠাৎ করে বেরিয়ে গিয়ে এদিকে সূর্য অক্সিজেন রুমে গিয়ে তারপরে সূর্য হসপিটালে বাচ্চাদের বলে যে কিচ্ছু হবে না বলে অক্সিজেন লেভেলের মেশিন সেখান থেকে নিয়ে এসে দেয় এবং সেই বাচ্চাগুলির মা সূর্যকে দোষারোপ করতে থাকে বলে দেখুন স্যার আমার বাচ্চাটিকে বাঁচান বলে সেখানে অক্সিজেন লেভেল থেকে বাচ্চাগুলোর চিকিৎসা করা হচ্ছিল এবং ঠিক সেই মুহূর্তে সূর্য বলে না কিছু করা যাবে না, এই মুহূর্তে অক্সিজেন যেখানে আছে সেই দরজাটাকে ভাঙতে হবে। এই বলে সেই দরজাটাকে ভাঙতে চলে যায় এবং সেই মুহূর্তে দীপা চলে আসে। দীপা এসে চাবি ছড়া নিয়ে চলে আসে সেখানে এবং সমস্ত চাবি ট্রাই করতে থাকে। এই বলে
সমস্ত ছবি ট্রাই করতে থাকে এবং তারপরের যে এপিসোডটি দেখার জন্য এরকম চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা এরকম এপিসোড দেখতে পাবেন। থ্যাংক ইউ।